একদিকে যেমন দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে, এর পাশাপাশি এবার কালীঘাট তৃণমূল, সেই কালীঘাট তৃণমূলকে এবার দয়া করলো কলকাতা হাইকোর্ট। কেননা বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছিল, সেই কারণেই রাজ্যের প্রাক্তন শাসক দলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। তবে এবার হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, কোনো মোটা অঙ্কের লেনদেন করা যাবে না। সন্দেহজনক লেনদেন হয় তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল ইডি। তাতে কেঁদে কোকিয়ে আদালতে ছুটেছিল কালীঘাট তৃণমূল। অবশেষে হাইকোর্টের দয়ায় কিছুটা বেঁচে গেলেন পিসি ভাইপো। তবে পয়সা কড়ি খরচ করা নিয়ে তৃণমূলের পেছনে স্পেশাল অফিসারকে জুড়ে দিল হাইকোর্ট। যে 8টি অ্যাকাউন্ট তৃণমূলের বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে কি কি তথ্য পাওয়া যায়, সেই টাকা কোথায় গিয়েছে, কার কার কাছে গিয়েছে ইত্যাদি একাধিক বিষয়ে স্পষ্ট তথ্য দিতে হবে আদালতকে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। মামলার শুনানির পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তৃণমূলের প্রত্যেক দিনের খরচের 3টি অ্যাকাউন্টে নজরদারি চালাবেন স্পেশাল অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। তৃণমূলেরই দুজনের অনুমতিপ্রাপ্ত চেকে সই করতে পারবেন, সেখানে স্পেশাল অফিসারও সই করবেন। তারপরেই ব্যাংক থেকে চেক ক্লিয়ার করা হবে। তবে কোনো বড় পরিমাণের অর্থ খরচ করা যাবে না। চুরির টাকায় কোটি কোটি টাকার সম্পত্তি, সেই টাকা নিয়ে আবার দলের মধ্যেই টানাটানি। অ্যাকাউন্ট ফ্রিজ করার পেছনে রাজনীতি খুঁজছে তৃণমূল। একটা বিরোধী দলের কাছে তাদের প্রপারলি উপার্জিত সম্পত্তি যদি তাদের থাকে এবং তারা যদি সেটা দিয়ে পশ্চিমবঙ্গে বিরোধিতা করেন এবং নিজেদের রাজনৈতিক সত্তা বজায় রাখে, তাহলে তো সরকারের পক্ষে সেটা অসুবিধে। সরকার এগুলো করবে, এগুলোই খুব স্বাভাবিক। এদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে যাচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল। শোনা যাচ্ছে কলকাতা থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত মানি লন্ডারিংয়ের রুট, এগুলো আমরা শুনেছি। তো আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি। তো ওদের একাধিক কালো টাকা যেখানে যেখানে আছে সেগুলো তদন্তকারী সংস্থা এরপর বার করে নিয়ে আসবে, চাপ নেই। ফলে কালো টাকা ওদের প্রচুর আছে, তাতেই তো অনেক কিছু করতে পারে। সব নাটক লোক দেখিয়ে কোনো লাভ আছে? দল গিয়েছে, এবার অ্যাকাউন্ট বাঁচাতে মরিয়া কালীঘাট তৃণমূল। যদি বেহাত হয়ে যায় রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।